হ্যালো বন্ধুরা, আমি আজ আপনাদের কাছে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেস্টুরেন্ট স্টাইলের পালং পনির। আপনারা দেখবেন কেমন করে বানাই, রেস্টুরেন্টের মতনই টেস্ট লাগবে পুরো পালক পনিরটা। পালক পনির বানাতে গেলে প্রথমে কি করতে হবে, কড়াইয়ের মধ্যে একটু গরম জল দিতে হবে। জলটা একটু ফুটাতে হবে, জলটা একটু গরম করতে হবে। জলটা গরম হলে একটু কাজু দিয়ে দিতে হবে ওর মধ্যে। তার মধ্যে পালং শাকটা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। আপনারা একটু ভালো করে ধুয়ে নেবেন পালং শাক, ধুয়ে ওর মধ্যে সেদ্ধ করতে হবে পালং শাকটা। একটু লবণ দিয়ে দিতে হবে ওর মধ্যে, দিয়ে এটা চাপা দিয়ে রাখতে হবে একটু। ঢাকা দিয়ে রাখলে শাকটা তাড়াতাড়ি করে একটু সেদ্ধ হয়ে যাবে। পাঁচ মিনিট বাদে আমি ঢাকনাটা খুলবো। জলটা ফুটে গেছে, শাকটাও আমাদের সেদ্ধ হয়ে এসছে। এবার গ্যাসটা অফ করে দেবো, দিয়ে একটা পাত্রে একটু ঠান্ডা বরফের জল নিয়ে নিতে হবে। তার মধ্যে পালং শাকটা ছেঁকে ছেঁকে ওর মধ্যে তুলে দিতে হবে। ঠান্ডা জলে দিলে কি হবে, জিনিসটা আমাদের শাকটা তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে, আর শাকের কালারটা আমার চেঞ্জ হবে না। একটা মিক্সিং জার নিয়ে নিতে হবে, তার মধ্যে পালং শাকটা আর কাজুটা ভালো করে জলটা নিগড়ে ফেলে দিতে হবে। ওর মধ্যে একটু যেন জল না থাকে, শাকটা ছেঁকে ওর মধ্যে তুলে দিতে হবে। তার মধ্যে একটা কাঁচা লঙ্কা আর একটু পাতিলেবু, ঝালটা আপনারা যেরকম খান, আমাদের ঝালটা পালং শাকে অতটা খাই না, ওই জন্য আমি একটাই দিলাম কাঁচা লঙ্কা। আপনারা ইচ্ছা হলে দুটো দিতে পারেন। একটু পাতিলেবু নিগড়ে দিতেই হবে ওর মধ্যে। মিক্সিংয়ে দিয়ে ওটা পেস্ট করে নিয়েছি ভালো করে। এবার দেখেন শাকের কালারটা দেখেছেন, চেঞ্জ হয়নি। কড়াই বসাতে হবে, কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিতে হবে। তেলটা একটু গরম হলে ওর মধ্যে কেটে রাখা পনির দিয়ে দিতে হবে। আর পনিরটা খুব লাল করে ভাজবেন না, অনেকেই কাঁচা পনির দেয়, তবে আমি একটু সামান্য একটু নেড়ে নিয়েছি কড়ায়। সামান্য একটু লবণ দিয়ে দেবেন। পনিরটা খুব লাল করবেন না, সামান্য একটু ভেজে নেবেন। সামান্য একটু কড়াইতে নেড়ে পনিরটা তুলে নেবেন একটা পাত্রে। আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব লাল করিনি পনিরটা, সামান্য করে একটু করে নিয়েছি। আপনাকে কড়াইতে একটু ঘি দিয়ে দিতে হবে। আর একটু আমি একটু সাদা তেল দিয়ে দিলাম। একটু সাদা জিরে, কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো ওর মধ্যে। পেঁয়াজগুলো খুব লাল করতে হবে না।
দেখতে হবে পেঁয়াজগুলো কালো না হয়ে যায়। তার মধ্যে রসুন বাটা, আদা বাটা দিয়ে একটু নেড়ে নেব। তারপর টমেটো কুচিগুলো দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। এবার এর মধ্যে একটু আমি হিং দিয়ে দেবো। হিংটা আমি এখানে এভারেস্টের হিংটা ব্যবহার করেছি। এভারেস্টের হিংটা খুব ভালো হয়। একটু লবণ দেবো ওর মধ্যে, হলুদ দেবো, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো জিরে, চিনি, আর একটু সানরাইজের শাহি গরম মশলা দিয়ে একটু ভালো করে নাড়বো। একটু কড়াইশুঁটি দেবো ওর মধ্যে, আপনি দেখতে পাচ্ছেন তো মশলাটা অলরেডি তেল থেকে ছেড়ে দিয়েছে, তেলটা ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এর মধ্যে আমি পেস্ট করা পালং শাকটা দিয়ে দেবো। আপনাদেরকে নাড়তে হবে একটু, নাহলে কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। আপনারা এরকম করেই একবার খেয়ে দেখবেন, খুব টেস্টি হয়। একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো ওর উপরে। এবার ওর উপর থেকে পনিরটা দিয়ে দেবো। এর মধ্যে একটু বাটার দিয়ে দেবো। লাস্ট হয়ে এসছে, ওই জন্য লাস্টের দিকেই বাটারটা দেবেন একদম। আপনারা বলুন কেমন হয়েছে দেখতে। এরকম করে বানালে রেস্টুরেন্টের থেকেও খুব সুন্দরই লাগবে খেতে। দেখুন আমাদের